সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছে আজকের এই ভিডিও। আজকের ভিডিওর শুরু থেকে আমি বলে দিচ্ছি, এই ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে কিংবা কোনো রাজনৈতিক দলের গুণগান আমি করছি না। একটা হিন্দু হয়ে আমি আমার মনের আবেগ প্রকাশ করছি। আপনারা কিছুদিন হলো দেখতে পাবেন আমাদের সারা দেশে বক্স বোর্ড নিয়ে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, নিউজে আন্দোলন চলছে। আসলে আপনারা কোনোদিন জানতে চেষ্টা করেছেন যে বক্স বোর্ডটা আসলে কি? আমি জানার চেষ্টা করেছি এবং যা জানতে পেরেছি সেই জানাগুলো আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে চেষ্টা করছি। সর্বপ্রথমে 1913 সালে বক্স বোর্ডের কিছু ডকুমেন্টেশন হয় এবং 1923 সালে প্রথমবারের মতন বক্স বোর্ড তৈরি হয়, যখন ভারতবর্ষে ইংরেজরা শাসন করছিল। ভারতবর্ষে বক্স বোর্ডকে সাংবিধানিক রূপ দেওয়া হয় 1995 সালে। এবং এবার আসি মূল কথায়। বক্স বোর্ড মানে কি? বক্স বোর্ড মানে হচ্ছে, আমি যেটা জানতে পেরেছি, বক্স বোর্ড মানে হচ্ছে যেসব মুসলমান ভাইদের অনেক অনেক সম্পত্তি আছে এবং তারা গরিবের জন্য দান করার ইচ্ছুক, বা তাদের মুসলিম সমাজের জন্য কিছু করার ইচ্ছুক আছে, এবং যাদের কোনো বাচ্চা কাচ্চা নেই, ওয়ারিশ নেই, তারা তাদের মুসলিম জাতিকে আগে ভালো রাখার জন্য তাদের সম্পত্তিকে দান করে, যেটা হচ্ছে বক্স বোর্ড। এবং সেই সম্পত্তির থেকে তাদের জন্য মেডিকেল, এমনকি মাদ্রাসা, এরকম অনেক, আবারও কারো ঘর বাড়ি যদি না থাকে, সে ঘর বাড়ি বক্স বোর্ড থেকে তাদেরকে দেওয়া হয়। অনেক প্রকার সুবিধা দেওয়ার জন্য তাদের এই সম্পত্তিগুলোকে তারা বক্স বোর্ডে দান করে যায়, যেন তাদের আগামী পিঢ়ি যেন ভালো থাকে। এ ছিল বক্স বোর্ডের কথা। বর্তমান আপনারা নিউজে শুনতে পেয়েছেন বা শুনতে পাচ্ছেন যে আমাদের যেখানে কুম্ভ মেলা হয়েছিল, যেটা আমাদের হিন্দু সনাতন ধর্মীদের আস্থা, হিন্দু আস্থা, যে কুম্ভ মেলা যেখানে সংগঠিত হয়েছিল, যেখানে কোটি কোটি লোক এসে স্নান করেছে, সে জায়গাও নাকি বক্স বোর্ডের। এমনকি আমাদের শিল্পপতি আম্বানির ঘরও বক্স বোর্ডের জায়গার উপরে আছে, বক্স বোর্ড ক্লেম করছে। এখন শোনা যাচ্ছে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামও বক্স বোর্ডের জায়গার উপরে তৈরি হয়েছে। তাই এইভাবে যদি প্রত্যেক সম্পত্তি যদি, বা প্রত্যেক ভালো ভালো অনুষ্ঠান যদি বক্তের উপরে তৈরি হয়ে থাকে, তাহলে বক্তের কত জায়গা আছে এবং কোথায় কোথায় আছে তার খবর বক্স বোর্ড ছাড়া ভারত সরকারের কাছে কিছুই নেই। সবচেয়ে ইন্টারেস্টিং কথা হলো, যদি বক্স বোর্ড দাবি করে এই জায়গাটা বক্স বোর্ডের, তাহলে সেখানে যে মালিক আছে বা যে বসবাস করছে, তাকে প্রমাণ করতে হবে সে জায়গাটা তার বলে। বক্ত খালি ক্লেম করবে যে এই জায়গা আমার, বক্তের আর কোনো কাজ নেই। এবং সেই জায়গার মালিক এমনকি থানা, কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টও যেতে পারবে না। তাকে যেতে হলে কোথায় যেতে হবে না, সেই ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেটই সেই সমস্যার সমাধান করবে। চিন্তা করুন, আমরা কোন দেশে আছি? ভারত হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে আমাদের জন্য কোনো কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টে আমরা যেতে পারবো না আমাদের জায়গার উপরে যদি বক্ত একবার ক্লেম করে। আর তোমাদের কিছু বললে তোমরা পাথর ফেলে মারবে, ট্রেন জ্বালাবে, রাস্তায় বেরিয়ে অবরোধ করবে। আমাদের জন্য কি কোর্ট কাছারি এগুলো কিছু যেতে পারবো না আমরা? এ কোন দেশের নিয়ম ভাই? 2014 সুদ্ধা বক্স বোর্ডের সম্পত্তি ছিল 9 লক্ষ একর। বর্তমান বক্স বোর্ডের সম্পত্তি হচ্ছে 12 লক্ষ একর। মানে ভারতবর্ষের রেলওয়ে এবং আর একটা সেক্টর ছেড়ে দিয়ে 3 নম্বরে আছে সম্পত্তি বেশি বক্স বোর্ডের কাছে। তাই আমার বলার কথা, যে ভাইরা এই নিয়মের সপক্ষে ভোট দিয়েছিলে পার্লামেন্টে বক্স বোর্ডের সপক্ষে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, যখন ভারত স্বাধীন হয়েছিল 1947 মସିহায়, তখন মুসলিম ভাইরা বলেছিল যে हम लोग को पाक ज़मीन चाहिए, हम नापाक के साथ रह नहीं सकते, इसीलिए পাক জমিন দেনাই পড়েগা। ওদের জন্য স্বতন্ত্র পাকিস্তান তৈরি করে দিলে, ভারতবর্ষে বক্স বোর্ড তৈরি করে দিলে,
কই পাকিস্তানে তো সনাতন ধর্মীদের কোনো জন্য সনাতন বোর্ড নেই, কি বাংলাদেশেও তো সনাতন বোর্ড নেই। আর যদিও বক্স বোর্ড তৈরি করলে মুসলিম ভাইদের জন্য, আরও তো আলাদা ধর্মের লোক ছিল, জৈন ছিল, খ্রিস্টান ছিল, ঈসাই ছিল, সাই ছিল, কই তাদের জন্য তো কোনো বোর্ড তৈরি হয়নি। কেননা মুসলিম ভাইরা কি নিজের মার পেটের ভাই ছিল? তখন যে সরকার ছিল তাদের নিজের মার পেটের ভাই ছিল মুসলিমেরা। আর আলাদা ধর্মের যে হিন্দু, শিখ, সাই, বৌদ্ধ, এরা কি সৎ মায়ের ছেলে ছিল, তাই জন্য এদের এদের কষ্টের কথা কেউ ভাবুনি। না, সৎ মায়ের ছেলের কষ্ট কাউকে চোখে দেখা যায়নি। সত্যি কথা বলতে আপনারা একটু ভালো করে ভেবে দেখুন তো, এই সব নিয়মের জন্য আজকের এই হিন্দুরা যেভাবে সফর করছে, এর জন্য দায়ী কে? মুসলিম না হিন্দু? আমার মতে মুসলিম ভাইদের কোনো দোষ নেই, এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে আমাদের হিন্দু সমাজ। যখন এ নিয়ম তৈরি হয়েছিল বা এই সংবিধানে যখন এই জিনিসটা হয়েছিল, তখন এই বক্তব্যের সপক্ষে ভোট দিয়েছিল কারা? তখন যে পার্লামেন্টে যে আমাদের সাংসদরা ছিল, তারা তো মেজরিটি পার্সেন্ট হিন্দু ছিল, 100 থেকে 90% হিন্দু লোক ছিল। তারা কিভাবে তাদের এভাবে হিন্দুদের বিপক্ষে গিয়ে বক্তব্য তৈরির জন্য তারা হাই মেরেছিল? তারাই অ্যাকচুয়ালি দায়ী আজকের এই পরিস্থিতির জন্য। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়, পরিবর্তনশীল জগৎ, কিন্তু বর্তমান সরকার চাচ্ছে যে বক্তব্যে কিছু নিয়ম কানুন পরিবর্তন হবে, সংশোধন হবে, কিন্তু সারা দেশের মুসলিমরা একজোট হয়ে সেই নিয়মকে বক্তব্যের যে নিয়ম আছে সেই নিয়মকে হাত দেওয়া যাবে না বলে আজকে সারা দেশে বিক্ষোভ চলছে, আন্দোলন চলছে। তার জন্য দায়ী কে? কিছুদিন পূর্বে আমাদের হিন্দু ধর্মাচারী এবং যারা হিন্দু সমাজের আচার্য আছে, তারা দাবি করেছিল গভর্নমেন্টের কাছে, ভারত সরকারের কাছে, যে আমাদের বক্স বোর্ড করেছো, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের সনাতন বোর্ড তৈরি হোক বলে আমরা চাচ্ছি। আমাদের জন্য স্বতন্ত্রভাবে একটা নিয়ম হোক এবং সংবিধানে যেরকম বক্স বোর্ড জায়গা পেয়েছে, আমাদের ওরকম সনাতন বোর্ডের জায়গা সংবিধানে মিলুক, যেন আমরা আমাদের সনাতন বোর্ড থেকে সম্পূর্ণ মন্দির এবং যেসব ধর্ম অনুষ্ঠান আছে তাদেরকে আমরা ভালোভাবে দেখারেখা করতে পারি। কিন্তু এই যে সনাতন বোর্ডের বিপক্ষে বিরোধ করছে কারা জানো? আমাদের কিছু হিন্দু ফাজিল নেতা, যাদের কোনো অস্তিত্ব নেই সমাজে, কিছু ফাজিল নেতা এবং সমগ্র মুসলিম জাতি আমাদের এই সনাতন বোর্ডকে বিরোধ করছে এবং তারা বলছে এটা কোনোভাবেই সম্ভব না। যারা সনাতন বোর্ডকে বিরোধ করছে তারা মিডিয়ার সামনে এসে বলছে যে কুম্ভে স্নান করলে কি পাপ ধুয়ে যাবে? তারা এতটাই ফাজিল, এবং এই কথা বলে দিয়ে সন্ধ্যাবেলা ইফতারি করার জন্য মুসলিম ভাইদের ধারে চলে যাচ্ছে, গিয়ে একদিন টুপি পরছে আর সারা বছর মুসলিম ভাইদের টুপি পরাচ্ছে এবং সনাতন ধর্মের সঙ্গে তারা রীতিমতো ফাজলামি করে যাচ্ছে। মুসলিম ভাইরা সারা দিন রোজা রেখে না খেয়ে সন্ধ্যাবেলা ইফতারি করছে, আর এ ফাজিল নেতারা সারা দিন এখানে ওখানে ঘুরে ঘেরে সব কিছু খেয়ে দিয়ে ওদের খাওয়ায় ভাগ বসাচ্ছে এবং ওদের খাদ্য খাচ্ছে এবং ওদের সঙ্গে মজা মস্তি করছে। আমাদের ধর্ম অনুষ্ঠানের যেসব মন্দির আছে সেসব মন্দিরের হিসাবপত্র সম্পূর্ণ গভর্নমেন্ট রাখে, কিন্তু বক্স বোর্ডের হিসাব কারা রাখে? আপনারা এই ছোট্ট ক্লিপটা দেখুন, ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে বক্স বোর্ডের হিসাব কে রাখে, কেমন রাখে এবং কতদিন আগে রেখেছিল তার কোনো খবর আছে কিনা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। প্লিজ দেখুন ভিডিওটা। वक्फ बोर्ड एक ऐसा बोर्ड है जो आज तक कभी आय व्यय का ब्यौरा किसी को दिया ही नहीं। मैं चैलेंज कर रहा हूं आपके कैमरे पर, पूरे भारत में किसी मुसलमान को पकड़ के ये माइक लगाना, बोलना वक्फ बोर्ड ने एक साल में कितना कमाया बता दो। बड़े से बड़े दिग्गज लीडर जो अपने आप को कहते हैं मैं मुसलमानों का बड़ा नेता हूं, उनसे भी पूछ लेना, अगर बता दें तो मैं गुलामी करूंगा। किसी को कुछ नहीं पता, वक्फ बोर्ड के चेयरमैन को भी पता नहीं, बस एक ही चीज पता है कौन सा टॉप 3 साइड 2 साइड प्लॉट है वक्फ बोर्ड का, उसको कैसे घोटाला करके दाएं बाएं किया जाए, बनिया को बेचा जाए, ब्राह्मण को बेचा जाए, सरकार के मंत्री और सांसद को बेचा जाए, ताकि बड़ी रकम लेकर अपना उल्लू सीधा किया जाए। और आपको यकीन नहीं होगा, वक्फ बोर्ड के अब तक जितने भी चेयरमैन भारत में हुए अलग अलग राज्यों में, आप उनकी संपत्ति का अगर ब्यौरा निकाल लोगे तो किसी का 100 गुना, किसी का 50 गुना संपत्ति बढ़ गया। कहाँ आसमान से टपका है? गुलाम सरवर भी तो रोड पे है, आप भी तो हो, हम लोग को क्यों नहीं पैसे आ रहे हैं भाई?
हम लोग को तो बीड़ी सिगरेट चाय के पैसे नहीं मिलते। हम तो मोटरसाइकिल में तेल डलाने के लिए हम लोग सोचते हैं कि आज 100 रुपये का डलवाया चलेगा कि नहीं चलेगा। और आपके पास छू मंतर मशीन अलाउद्दीन का चिराग आ गया कि कल तो आप पैदल चल रहे थे और आज अचानक जो है 200 करोड़, बाप रे बाप, गिनने में लगेगा कई दिन, हमको बोलने में तो बोल देते हैं 2 मिनट में, 200 करोड़। अभी दिल्ली के चेयरमैन जो है अमानतुल्लाह खान साहब, हमारे भाई, जरा इनकी संपत्ति जांचिए कितना बढ़ गया। तो सवाल न पूछे यार, मुसलमान हो, सच बोलने से डरोगे, सवाल न पूछोगे। अपने लोगों को बचाने में हम झूठ पर झूठ बोलते चले जाएं, और सरकार अगर कुछ लाए विधेयक तो हम विरोध करने लगे। इसलिए मैं चाहता हूं कि सरकार प्रस्ताव लाए, लेकिन सरकार के प्रस्ताव लाने से पहले मुस्लिम संगठनों को चाहिए था कि मसौदा खुद दे देता। যেদিন সমগ্র সনাতনী জেগে যাবে না ভাই, সেদিনকের এই ফাজিল নেতাদের সাইড থেকে নেতা উঠে যাবে, খালি থেকে যাবে ফাজিল। এবং কে বাগানে শাক চাষ করবে তো কে জেলের ভাত খাবে, এটা দেখার বিষয় আছে। তাই আমার কথা হলো, বা আমি একটা সনাতন হয়ে আমার আবেদন, যে বক্স বোর্ড যদি না হটানো হয় তাহলে সনাতন বোর্ড তৈরি হোক। এবং আরও যদি খ্রিস্টান, সাই, বৌদ্ধ, শিখ এরা যদি আপিল করে যে আমাদেরও স্বতন্ত্র বোর্ড তৈরি হোক, তাদের সপক্ষ আমি আছি। আপনাদের এই ভিডিও দেখে বা এই বক্স বোর্ডের সম্বন্ধে যদি কিছু ধারণা থাকে কমেন্টে নিশ্চয় জানাবে। আরেকটা কথা, দুনিয়া খারাপ তাদের জন্য না যারা খারাপ কর্ম করে। যারা ভালো লোক এবং দুনিয়ার জন্য কিছু ভালো করার ক্ষমতা রাখে কিন্তু কোনোভাবে ভয় পেয়ে ঘরে চুপচাপ বসে থাকে, তাদের জন্য এ দুনিয়ায় বা এ সমাজে অনেক অত্যাচার বাড়ে। যদি তুমি তোমার জায়গা থেকে ঠিক আছো তাহলে তুমি প্রতিবাদ করো, সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক কিংবা নেতাদের সঙ্গে মিলে কথাবার্তা করে হোক, কিংবা যেভাবে হোক, যদি তোমার প্রতিবাদ করার ক্ষমতা আছে প্রতিবাদ করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।